আমরা আমরা দেখছিলাম যে এই নিরাপত্তার যে অবস্থা তাতে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক এই মুহূর্তে তারেক রহমানের ফ্লাইটটি এই মুহূর্তে বাংলাদেশের আকাশে অবস্থান করছে। সেটি সময় টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি এই মুহূর্তে বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করেছে। তিনি কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 40 মিনিটের মধ্যে 30 থেকে 35 মিনিটের মধ্যে তিনি সিলেটে অবতরণ করবে। সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরে তিনি ঢাকায় অবতরণ করবেন। তারপরে 1 ঘন্টা বিরতি দিয়ে ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবার সহ যে বহনকারী যে বিমানটি রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি BG202 ফ্লাইটটি ইতিমধ্যে বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করেছে। সেটি কিন্তু আপনারা দেখছেন সময়ের পর্দায়, সময় টেলিভিশনের পর্দায় আমরা দেখানোর চেষ্টা করছি। তার বিমানটি ইতিমধ্যে বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করেছে, যেই বিমানটি তারেক রহমান এবং তার পরিবার অর্থাৎ ডাক্তার জুবাইদুর রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে বহনকারী যে প্লেনটি সেটি এখন বাংলাদেশের সীমানায় অবস্থান করছে। কিছু সময়ের মধ্যে অর্থাৎ 30 থেকে 40 মিনিটের মধ্যে তিনি সিলেটে প্রবেশ করবে। সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে ওসমানী বিমানবন্দরে প্রবেশ করবে এবং ল্যান্ড করার পরে সেখানে 1 ঘন্টা বিরতি দেওয়ার পরে সেখান থেকে মূলত ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। 1 ঘন্টা বিরতি দেওয়ার পরে আমরা জানতে পেরেছি 11:30 নাগাদ, যদিও বিএনপি থেকে বলা হয়েছিল 11:50 ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা, ঢাকায় সেটি পৌঁছবে 11:30 নাগাদ। অর্থাৎ এই মুহূর্তে রাজশাহীর আকাশে বাংলাদেশের সীমানায় যখন প্রবেশ করার পর রাজশাহীর আকাশে ইতিমধ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি প্রবেশ করেছে। সেটি কিন্তু আমরা দেখাচ্ছি সময়ের টেলিভিশনের পর্দায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতারা কিন্তু ইতিমধ্যেই এই এয়ারপোর্টে বিমানবন্দরে ভিআইপি টার্মিনালে তারা কিন্তু প্রবেশ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী রয়েছেন এখানে, র্যাব সহ পুলিশ, বিএনপি, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, আনসার সদস্য সহ APBN সদস্য এবং এয়ারপোর্ট আর্ম পুলিশ তারা কিন্তু এখানে অবস্থান করছেন। বিজিবি সদস্য কিন্তু আমরা দেখেছি সকাল থেকে এখানে তারা মোতায়েন রয়েছেন। বিপুল সংখ্যক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি, যেটিতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্য ডাক্তার জুবাইদা রহমান, তার স্ত্রী এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারা এই প্লেনটিতে রয়েছে। যেই বিমানটি রাজশাহীর আকাশ সীমানায় আছে, বাংলাদেশের সীমানায় রয়েছে, আকাশ সীমানায় রয়েছে, সেটি তাদেরকে বহনকারী প্লেনটি কিছুক্ষণের মধ্যে সিলেট ওসমানী যে বিমানবন্দর রয়েছে, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে পৌঁছবে এবং সেখানে 1 ঘন্টা বিরতি দিয়ে ঢাকায় আসবে হযরত শাহজালাল বিমানবন্দরে 11:30 নাগাদ এবং তাকে এই বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারা রয়েছেন ভেতরে। আমরা ইতিমধ্যে দেখেছি কয়েকজন সদস্যকে, ডাক্তার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, গয়েশ্বরচন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, একই সঙ্গে ডক্টর আব্দুল মঈন খান সহ বেশ কিছু সদস্য তারা রয়েছেন অভ্যর্থনা জানানোর স্থলে। আমরা দেখতে পাচ্ছি তারা ভিতরে রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ আকাশ সীমানায় বিমান প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ বিমানের এই ফ্লাইটটি তারেক রহমানের যে বহনকারী বিমানটি সেটি কিছুক্ষণের মধ্যে সিলেটে অবতরণ করবেন। সিলেট থেকে সেই বিমানটি যাবে এই মুহূর্তে বাংলাদেশের আকাশ সীমানায় রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি, সেটা আপনারা দেখছেন সময়ের পর্দায়। আপনাদের বলে রাখতে চাই তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর, ঢাকা বিমানবন্দরে নামার পরে তিনি এখান থেকে 300 ফিটে যাবেন। যে 300 ফিটে তার জন্য অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে। অভ্যর্থনা শেষে তিনি সেখানে অভ্যর্থনা স্থলে যাবেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রেখে তিনি তার মা অর্থাৎ বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের মা, তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন, তাকে দেখতে তিনি যাবেন। সেখান থেকে তিনি বাসায় যাবেন, গুলশানের বাসায় তিনি ফিরবেন, সেটি আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে শুধু আজকের অনুষ্ঠানই নয়, কর্মসূচি নয়, আপনারা জানেন যে কিছুক্ষণ পরে সিলেটে অবতরণ করার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি। 11:30 নাগাদ এই এয়ারপোর্টে আসার কথা রয়েছে বিমানটি। এবং আপনাকে বলে রাখতে চাই যে শুধু আজকের কর্মসূচি নয়, এবং একই সঙ্গে
ইতিমধ্যে এই আজকের কর্মসূচি ছাড়াও এবং আগামীকালকে অর্থাৎ শুক্রবার বাদ জুম্মা তিনি সাভার স্মৃতিসৌধে যাবেন, যেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা তিনি নিবেদন করবেন এবং শ্রদ্ধা শেষে তিনি তার বাবার কবর অর্থাৎ শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে যাবেন, সেখানে তার কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত শেষে মূলত তিনি বাসায় ফিরবেন এবং তার পরের দিন যে প্রোগ্রাম তার কর্মসূচি রয়েছে সেগুলি আমরা একটু বলে রাখতে চাই। তিনি তার ভোটার হওয়ার যে কার্যক্রম যে রয়েছে সেটি তিনি নির্বাচন কমিশন অফিসে তিনি গিয়ে সেই ভোটার কার্ড তিনি করবেন, ভোটার হবেন এবং তারপরে সেখান থেকে তিনি যাবেন সম্প্রতি ইনকলাব মঞ্চের আহ্বায়ক যিনি শরীফ ওসমান হাদি যিনি নিহত হয়েছেন তার কবরে জিয়ারত করতে যাবেন এবং তারপরে তিনি পঙ্গু হাসপাতাল যাবেন যেখানে জুলাই যোদ্ধারা আহত অবস্থা আছেন সেখানে। এবং তা আমরা বলতে চাই যে বগুড়ার আকাশে রয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি ইতিমধ্যে বগুড়ায় অবস্থান করছে। বগুড়ার আকাশে ইতিমধ্যে প্রবেশ করেছে, যেটি কিন্তু সময় টিভির মাধ্যমে সময় টিভির পর্দায় আমরা দেখানোর চেষ্টা করছি যে বিমানটি এখন বাংলাদেশের আকাশ সীমানায় এমনকি বগুড়ার আকাশ সীমানায় রয়েছে। সেটি কিছুক্ষণের মধ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করবে এবং সেখানে প্রবেশ করার পরে 1 ঘন্টা বিরতি শেষে তিনি ঢাকায় ফিরবেন। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি প্রবেশ করার পর তিনি তাকে স্বাগত জানাবেন তার স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন বিএনপির এবং তারেক রহমানের পরিবার সদস্যরা, তারা সেখানে অবস্থান করছেন। ইতিমধ্যে কয়েকজন সদস্য কিন্তু বিমানবন্দরের ভিআইপি গেটে কিন্তু অবস্থান করছেন।